যারা জাকাত দেয় না তাদেরকে তো ওই শাস্তি হবে। আর ওই শালাদের কারণে এত গরম, আমরা বিপদে। কথা বুঝেননি? কি বলবো, আপনি ভাষা হারিয়ে ফেলেছি। বলেন, আমার কারণে আপনার কারণে হয়তো আমরা আম পাবলিক অনেকের টাকাই নাই, মোবাইলের টাকা ঢোকাবে তাই। শুধুমাত্র নারীদের পুরুষদের অবাধ মেলামেশার ব্যবস্থা করা হয়, এসব জলসাগুলাই আমি না যাওয়ার চেষ্টা করি। এটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত হিসাব। কেননা একটা জিনিস দেখেন তো, যে আপনাকে আমি প্রতিদিন একটা বিষয় যদি বারবার বারবার বলি, আপনাকে বলছি চলেন সালাত আদায় করেন, সালাত আদায় করেন, প্রতিদিন আপনি চায়ের দোকানে থাকেন আর ওই সময় আমি ওই সাইড দিয়ে মসজিদে সালাত আদায় করতে যাই, এরকম করতে করতে আপনার সাথে আমার কতদিন সম্পর্ক থাকবে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর? 1 বছর থাকাও টাফ। যখন দেখবো আপনি প্রতিদিন আমি যাচ্ছি আর আপনি ইগনোর করছেন সালাতে যেতে, তখন আমি কি করব? আপনার সাথে আমার বন্ধুত্বকে কাটিং করব। ঠিক তো? আচ্ছা, বিষয় হচ্ছে লালগোলাতে একসময় ভগবানগুলো একসময় প্রচুর প্রোগ্রাম করেছে, জানি না আপনারা কেউ জানেন কিনা। প্রচুর, মানে এমন করে এলাকা নাই যে এলাকায় প্রোগ্রাম করিনি, খুব কম এলাকা হয়তো বাকি আছে। মাঝে 2-3 বছর জলসা দিইনি লালগোলা ভগবানগুলো, আমি আর রাহুল। খেয়াল করে দেখেন, মাঝে 2-3 বছর আমাদেরকে পাননি। পেছনে কারণ তো আছেই। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইট অপোজিট রিয়াকশন। প্রত্যেক অ্যাকশনের একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই না? তো আমরা 2 ভাই এই ডেটটা দিইনি বা এদিকে দিইনি, এর পেছনে কারণ হচ্ছে লালগোলা আর ভগবানগোলার মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। কেমন ব্যবহার? আমি আর রাহুল রাত 12টার পরে 1 মিনিট কোথাও কথা বলেছি, রেকর্ড নাই। এখন বাজছে 11:53। কথা বুঝতে পারছেন আমার? আমি রাহুল আসবেন এটা জানি আগে থেকে, কেননা রাহুলের যে ডেটটা নেওয়া হয়েছে, মানে ওই অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, একটা কথা শুনেননি? অনেকগুলা পণ্ডিত থাকলে যা হয়, তো এরকম কিছু ঘটনা ঘটেছে। একজন বলেছে আচ্ছা ডেটটা দিয়েন, আচ্ছা দেখবো ফাঁকা আছে কিনা। ও আবার কনফার্ম করে রেখে দিয়েছে, ইনারে হ্যান্ডবিল চাপিয়ে বসে আছেন, আর ওর প্রোগ্রাম আজকে দিনাজপুর। আমি কালকে রাত্রে ওকে বললাম যে তুই সত্যি কথা বল, তোর প্রোগ্রাম কথা বলছে, ভাই সত্যি দিনাজপুর, আজকে আমি মালদা আছি, আপনাকে মিথ্যা কথা বলবো? তা বললাম যে তাহলে কি করা যায়, তা আপনি একটু বুঝিয়ে বলবেন মানুষকে। এখন বুঝাচ্ছি আমি, বুঝেন বিষয়টা। তো আসলে তার কাছ থেকে কনফার্ম করে ডেট নেওয়া হয়নি, ভালো করে বুঝবেন। কিন্তু এই যিনারা জালসা কমিটি, তাদের আবার একটু দোষও নাই, বুঝতে পারেননি? কেমন দোষ নাই? আমার সাথে মাদানী সাহেবের ভালো সম্পর্ক আছে। আপনারা বলছেন যে মাদানী সাহেবের একটা ডেট নিয়ে দিতে হবে, ওরা আমি মাদানী সাহেবকে বললাম একটা ডেট দিতে হবে, উনাকে বললাম যে 20 তারিখ, উনি বললেন যে না শাহিন ভাই 27 তারিখ ফাঁকা আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে জানাচ্ছি, এরপরে আমি আর জানাইনি। কিন্তু আমি ভাবছি যে মাদানী সাহেবের কে পাবো আমি 27 তারিখে, এটাকে আমার ডেট নেওয়া হলো? কনফার্ম করতে হবে তো, ডায়েরি মেনটেন করতে হবে, তাই না? আমাদের সবকিছু লেখা থাকে এই মোবাইলের মাধ্যমে। তো মেন কথা হচ্ছে যে 11টা বা 12টার পর আমরা প্রোগ্রাম কেন করি না? কেননা আমরা জানি যে পুজোর চাঁদা দেওয়া হারাম। কেন? তাতে শরিক হবে এই জন্য, তাই না? তো শরিক হওয়ার কারণে পুজোর চাঁদা দেওয়া হারাম। এখন আমি আছি, মাদানী সাহেব আসলেন, আরো ভালো ভালো সম্মানীয় ব্যক্তিরা এখানে আছেন। এখন রাত্রি 1টা, 1:30, 2টো পর্যন্ত যদি জলসা হয়, এখানে 80% লোক ফজরে উঠবেন, একদম কনফার্ম। স্ট্যাম্প পেপার লিখে আনেন, আমি লিখে দেবো। আমি আপনাদেরকে চিনি, জানি, এই ফিল্ডে আজ থেকে আমি নাই, জানি। তো যখন 80% লোক চালা পাবেন না, জাগতে পাবেন না, ওই 80% লোকের মধ্যে হয়তো 20% বা 30% নামাজি ছিল, সত্যি নামাজ আদায় করে, কিন্তু একটু অতিরিক্ত রাত হয়ে যাওয়ার কারণে সে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারেনি। এর দায়ী কারা বলেন তো? কারা? শুধু কমিটি? আমরা বাদ যাবো? আমাদের জন্যই তো আপনারা বসে আছেন। মাদানী সাহেব এখনই বলছে আমি চলে যাবো, ঘুম আসছে। আশ্চর্য কথা, আল্লাহ তাআলা বলেছেন আমি রাতকে সৃষ্টি করেছি তোমাদের বিশ্রামের জন্য। আল্লাহ রসুলকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সারা রাত্রি ইবাদত দরকার নাই, কালিলা সামান্য ইবাদত করো, একটু একটু উঠো। ও চাদরওয়ালা বন্ধু জাগো, সামথিং রাত্রি তুমি ইবাদত করো। শরীরের একটা কি রয়েছে? হক রয়েছে। কথা বোঝা গেল? তো আমি দেখছি যে আমি যদি
যদি জানতাম যে আমাকে এই টাইমে তোলা হবে তো আমি কিন্তু চলে যেতাম এতক্ষণ বাড়িতে, পৌঁছাতাম না, 4 ঘন্টা লাগে আমার বাড়ি যেতে, তো বা 3 ঘন্টা, এখন 3 ঘন্টা লাগবে, তো আমি চলে যেতাম। কেন? আমি রাত 12টার পরে জলসা করি না। আর হাবিবুর ভাই বলেছে আপনাকে টাইমে দেবো আমি। মাদানী সাহেব বলছে আপনার টাইম 11টা। আমি বললাম ঠিক আছে, তাহলে 12টা পর্যন্ত। উনি মিসকে হাসছিলেন, মানে 12টার পার করে একটু করিয়ে নেবেন ওনার টার্গেট। ঠিক আছে, ভালোবাসা একটু হয়, স্বাভাবিক কথা। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের সব কিছু ভাই একটা নিয়মে নিয়মে নীতিতে চলা উচিত। এত তো বক্তার প্রয়োজন হয় না। সন্ধ্যা থেকে এই পর্যন্ত আজকে কোনো না কোনো হাদিস শুনেছেন, নতুন শুনেছেন কিনা? কি বলেন, শুনেননি? তাহলে এই হাদিসগুলো মানতে পারবেন তো? বলেন। সুর করে বক্তৃতা করা, টাকা চাওয়া জায়েজ নয়। একদম বুখারী রেফারেন্স দিয়ে বললেন। আগামী দিনে যদি সুর করা কোনো বক্তা আপনার সামনে আসে, টাকা চাইলে যদি বলে যে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল, ওকে ঘাড় ধরে নামাতে হবে স্টেজ থেকে। পারবেন? পারবেন? তাহলে কি শিখলেন? খালি বক্তার কাছ থেকে বক্তৃতা শুনলেন আর বাড়িতে চলে গেলেন। ঠিক সিগারেটের গায়ে লেখা থাকে টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে ক্যান্সার হয়, যেমন ওটাকে মূল্যায়ন করে না মানুষ, মানুষ টান মারে, ঠিক তেমনই কোরআন এবং সুন্নাহকে মুসলমানরা মূল্যায়ন করে না। মূল্যায়ন করলে, এই যে মাইকে কথা বলছে, এই মাইক তাহাজ্জুদ পড়তো, বলেন। এই যে ক্যামেরাম্যান যারা বসে আছে এরাও তাহাজ্জুদ পড়তো। জিজ্ঞাসা করেন, ফজরের নামাজ হয়তো পড়িনি আজকে। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইছি না, আপনি ভালো করে বুঝেন বিষয়টা, আমার কথাগুলো। তাহলে কি করতে হবে? বক্তৃতার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, এটাই টার্গেট। বুঝলেন কি আমার কথা? আমাদের মাদানী সাহেবের মাদ্রাসায় আমাদের ভাইস প্রেসিডেন্ট সাবিরুল ইসলাম, আমরা ইসরাকে পরিচালনা করি 5 জন। খালেদ ইমরান মুকুল আমির, আমাদের আমির, আমাদের নেতা, আমাদের আমির। 2 নম্বরে আছে আপনার সাবিরুল ইসলাম, যার কন্যা ভাইয়ের মাদ্রাসায় পড়াশোনা করে, মাদানী সাহেবের মাদ্রাসায় পড়াশোনা করে, সাবিরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট। 3 নম্বর সামনে বসা এক্সিকিউটিভ সেক্রেটারি শাহিনুর রহমান। 4 নম্বর ব্রাদার রাহুল, ও হচ্ছে সেক্রেটারি। 5 নম্বর হচ্ছে ট্রেজারার, উনি হচ্ছেন মানে ক্যাশিয়ার, ওনার নাম হচ্ছে রিপন, মনিরুজ্জামান রিপন। আমরা 5 জন পরিচালনা করি 3টে মসজিদ জলঙ্গির। একটা আমার বাড়ির সাথে মসজিদ, ওটাকে আমার মসজিদ হিসাবে চিনে। একটা মার্কাজ মসজিদ যেটা আমাদের বাজারে, আর একটা কীর্তনের পাড়া বলে একটা জায়গায় পীরের এলাকায় মসজিদ করেছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, একজন পাবলিক পাবেন না যে ফজর কাজা করে। রাহুলের বাড়ি থেকে মসজিদ 4 কিলোমিটার। রাহুলের বাড়ির কাছ থেকে লোকজন গিয়ে ফজর ধরে, যতজন ফজরে অতজন, মাগরিবে অতজন, এশাতে, জুমার দিনও ততজন। কেউ বাইরে থেকে যায়, তাদের বিষয়টা ভিন্ন। আমরা নতুন আহলে হাদিস তো, আমরা ভয় করি জাহান্নামের আগুনকে। কথা বোঝাতে পারছি তো? আমাদের মসজিদটা, আমরা আমাদের পরিবর্তনটা কেমন, একটা কথা বলবো, তারপরে একটু আলোচনা করব। আমি আমার নিয়ম ভেঙে আলোচনা করছি কেন? কমিটির জন্য, যাতে করে আমি যদি চলে যেতাম তাহলে এনারা একেবারে বাটপার হয়ে যেতেন মানুষের কাছে, ঠিক না? ও রাহুল আসেনি মানে শাহিনুর রহমান আসেনি, আরে এদেরকে দাওয়াতই দেয়নি, এই কথাটাই বলতেন আপনারা, বলতেন না? তাই আজকে আমি আমার নিয়ম ভেঙে আলোচনা করছি। আপনাকে বলি, ওই মসজিদে, আমাদের মসজিদে মাসে একটা করে আমার খুতবা থাকে, বা অন্তত 2 মাসে একটা করে। আমি হচ্ছি ওই মসজিদের স্টেবিলাইজার, চার্জার, বুঝেন না? একটা খুতবা শুনলে 3 মাস কারোর আর নামাজ এদিক ওদিক হয় না, তারা বলে, পাবলিক বলে। আমি জুমার খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এটা আলোচনা করতে গিয়ে বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুরানের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, পাশে একটা পানির পাত্র, বারবার করে মাথাটাকে ঢেকে নিচ্ছেন চাদর দিয়ে, আর পানিটাকে এইভাবে হাতে দিয়ে মুখটাকে মুছছেন আর বলছেন সুবহানাল্লাহি বিহামদিহি। মৃত্যু যন্ত্রণা কতই কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম কাল। এই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান সেই ঘরে প্রবেশ করে, তার হাতে থাকে মেশওয়াক, দাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারেন যে তিনি হয়তো মেশওয়াক চাইছেন। তিনি বলেন, ভাই আব্দুর রহমান, তুমি একটা মেশওয়াক এনে দিবে আল্লাহ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মেশওয়াকটা এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশওয়াকটাকে চিবাতে পাচ্ছেন না। কত মানে বড় ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত প্রাপ্ত নবীদের সর্দার, যিনি জান্নাতের উদ্বোধন করবেন, যিনি আল্লাহ তাআলার কাছ থেকে স্পেশাল ভাবে সালাত এনে আমাদেরকে দিয়েছেন, যে সালাত 5 ওয়াক্ত আদায় করলে আমরা 50 ওয়াক্তের নেকি পাই।
সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুর্বল হয়ে গিয়েছিলেন, চিবোতে পারেননি মেশওয়াকটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখ থেকে চিবিয়ে দিলেন মেশওয়াকটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশওয়াক করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করলেন। বলা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল মেশওয়াক। ওটাও একটা আমল। মেশওয়াকের বিষয়ে অনেক হাদিস আছে, ওদিকে যাচ্ছি না। সেদিন ছিল জুমার দিন খুতবা, আমার বিকালে পড়ানো থাকে, আজকেও পড়ে এসেছি। প্রায় 300 থেকে 400 ছেলে মেয়ে হবে। ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBP এগুলো পড়াই আমি। তারপরে বিসিএস, WBCS, তারপরে মাস্টার, ডাক্তার, এসবগুলো পড়াই আমি। কম্পিটিটিভ এক্সাম পড়াই, ইংরেজি পড়াই আমি। আজকেও পড়েছি, একটা পাঞ্জাবি পুরো একদম গা ধুয়েছি মানে পড়াতে গিয়ে। তো আমার পড়ানো ছিল বিকালবেলায়, আমি আসরের সময় বাড়ির থেকে রিটার্ন হচ্ছি, যে বাজারে আসরটা পড়ে আমি আমার এতে ঢুকবো, পড়াবো। তা আমার আবার মোটামুটি ভাবে সবসময় অজু রাখার চেষ্টা করি আমি, এটা এমনি আমি চেষ্টা করি। এজন্য আমার মসজিদের মানুষ আর কি করে আমাকে বলে যে এটা আবু হানিফার ছোট ভাই। ওই যে আবু হানিফার ব্যাপারে একটা কথা প্রচলিত আছে না, যে 40 বছর এক অজু, মিথ্যা কথা ওটা। তা আমি অজু রাখার চেষ্টা করি। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি অবাক হয়ে যাবেন, আমি যখন বাইকে নামছি আমি বাদ দিই সবারই হাতে মেশওয়াক। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? কি শুনেছে খুতবায় বলেন তো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশওয়াককে পছন্দ করতেন। তিনার শেষ আমলটা ছিল মেশওয়াক। আমি দেখছি প্রত্যেকের আগে, আমার তো অজু আছে, আজান তো হলো একটু আগে, ওরা মেশওয়াক করছে। নিমের গাছ আছে পাশে, ডালটা ভেঙে সবাই মেশওয়াক করছে। এটা হচ্ছে আমাদের মসজিদ। যে কোনো একদিন গিয়ে একটা নসিহত করে আসবেন হাদিসের ব্যাপারে, ইনশাআল্লাহুল আজিজ ওইটা দেখবেন পরের দিন থেকে অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে আমরা চেষ্টা করি। তবে আমরা মানুষ, বড় আলেমদের সান্নিধ্য আমরা পাইনি। আমাদের আশপাশে কোনো মাদ্রাসা নাই, আপনারা খুব ভালো করে জানেন। তারপর আমরা যতটুকু বুঝি, যতটুকু মানার চেষ্টা, মানে হাদিস আমাদের সামনে প্রতীয়মান হয়, কোরআনের আয়াত প্রতীয়মান হয়, অতটুকু কি করি, মেনে চলার চেষ্টা করি। বলছিলাম আলোচনার বিষয় হচ্ছে, যেটুকু বলতে চাইছি এতটুকু, আগে যে যা শুনবেন তাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আমার রেকর্ড ভাঙাটা কিছুটা কাজে লাগতে পারে। বুঝতে পারেননি? বসে বসে ভাবছিলাম যে লালগোলা তার প্রোগ্রাম দিচ্ছে না, এটা আজকে সালাম আলাইকুম। কারণ নীতি ঠিক রাখতে হবে, বুঝেন না? আপনার কারণে আমি কেন গুনাহ করব? আমার তো নামাজ নিয়ে সমস্যা নাই। আপনার কারণে আমি কেন ভয় করব বলেন? আমার তো সমস্যা হবে। এটা যাই হোক। তো বর্তমান পরিস্থিতি আমাদের করণীয়। বর্তমান পরিস্থিতি হচ্ছে গরম। কেউ বলছে বাপ দাদা নাকি কোনোদিন এরকম গরম দেখেনি, কেউ বলছে ৭৬ বছরের রেকর্ড পার হলো, ইত্যাদি 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 গরম। তাই তো? কেন গরম? পেছনে কারণ কি? আমার বাড়িতে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস লাগানো হয়েছে বাড়ির জন্য, কি তা বলছি না। তো মিস্ত্রিকে বলছি যে যা লাগিয়ে দিলেন তার কাজ করছে না। আমি তখন কোথায় বীরভূমের ওদিকে প্রোগ্রামে আছি, আমার স্ত্রী ফোন করে বলছে বাড়িতে মিস্ত্রি এসেছে। তখন আমি ঘড়ি দেখছি রাত্রি 12টা 38। 12টা 38 থেকে 2:19 বা 20-তে আমার বাড়ি থেকে মিস্ত্রি গিয়েছে, সারতে পারেনি। পরের দিন সকালবেলায় আবার একটা ডিভাইস নিয়ে এসেছে, আপনাকে সেরে দিয়ে যাব। পরে দেখছি যে সবই ঠিক ছিল, একটা তার একটু উল্টো পাল্টা লাগানো। একটা ডিভাইসের জন্য রাত্রি 12:30টার সময় বাড়িতে মিস্ত্রি আসে। আপনার বাড়ির যে ফ্যানটা ওটা খারাপ হয়ে গেছে, এই ফ্যানটাকে কি কেউ বলেন তো ইমানদারির সাথে এই ফ্যানটা 10 দিন পরে সারাবে? কথা কেউ বলবেন? বলবেন? আপনার বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে, থাক 10-12 দিন পর সারাবো, সারালেই তো হয়, এ কথা কেউ বলবেন? পারলে এখন মিস্ত্রিকে ডেকে আনবেন, ঠিক না? এ তো আমাদের হিসাব। কিন্তু গরম হচ্ছে কেন এত, পরিবেশ কেন এত খারাপ, এগুলো আমাদেরকে জানতে হবে না? সামান্য একটা ডিভাইসের কারণে রুলস রেগুলেশন দেওয়া আছে। যে মোবাইলটা চালাচ্ছেন, যে ফেসবুকটা চালাচ্ছেন, ফেসবুকটা হঠাৎ আর কাজ করে না, বলছেন কি ব্যাপার? ও আপডেট দেওয়া হয়নি তাই, ঠিক না? আপডেট দেওয়া হয়নি তাই। সুন্দর রাত্রিবেলায় সাই সাই করে ফ্যান ঘুরছে, হঠাৎ কালকে সকালে দেখছেন কারেন্ট নেই। সবারই বাড়িতে কারেন্ট, আপনার বাড়িতে নাই। ঘটনা কি? 3 মাসের বিল বাকি ছিল, কেটে দিয়ে গেছে। আপনি গিয়ে আবার বিলটাকে পরিশোধ করে দিয়ে আসতেন। তাহলে বিল পরিশোধ করবেন, দেরি করবেন কি? ভালো করে বুঝেন আমার কথাগুলো। এসিটা খারাপ হয়ে গেছে, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ফ্যানটা খারাপ হয়েছে, দেরি করবেন কি? সবকিছু যা করে ভালো হয় তার জন্য আমরা চেষ্টা করব। 80 বছরের একজন মানুষ
সে কালকে মারা যাবে, তার অন্তর বলছে, অথচ নিজের সন্তানকে ডেকে বলছে, বেটা ওই যে বিলের ধারে 3 বিঘা জমি আছে, 1 বিঘা বিক্রি করে দাও, আমাকে ভেলুরে নিয়ে যাও, কিন্তু যেতেই হবে। জমি এমার্জেন্সি বেসিসে জমি বিক্রি হয়, হয় কি হয় না? হয়তো। একটা হাদিস বলবো আপনাকে, এই জন্য এতক্ষণ আপনার সাথে এটা চলছে আমার, আপনাকে বোঝানোর জন্য। একটা হাদিস বুঝলেই তো যথেষ্ট, এত কিছু তো দরকার হয় না। একটা হাদিস, একটা কোরআনের আয়াত আমাদের জন্য যথেষ্ট। একটু দেখেন তো, গোটা বিশ্ব জুড়ে আলহামদুলিল্লাহ, খাস করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে সব জায়গায় ইস্তেখারার সালাত চলছে কি চলছে না? পানি চাওয়ার সালাত। কত ভালো ভালো আলেমকে দেখছি কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ চারিদিকে এই চলছে, তবুও বৃষ্টি আসছে না কেন? ডিভাইসে বোধহয় কোথাও গন্ডগোল রয়েছে। এই ইউনিভার্সটা, এই বিশ্বটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা ডিভাইস। প্রত্যেকটা জিনিস তার নিজের নিয়মে চলে। ওই ডিভাইসের মধ্যে কোথাও দেখেন আপডেট হতে বাকি আছে, 100% বাকি আছে। আপডেট করলেই আগামীকালকে বৃষ্টি হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি আজকে আপডেট করেন, আগামীকালকে আল্লাহ বৃষ্টি দিবে, দিবেই দিবে। ভুল হচ্ছে কোথাও। হাদিসটা একটু দেখেন, এক হাদিসে বক্তৃতা শেষ হবে আজকে। একটা হাদিস দেখেন, আপনাকে দেখাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা কথাকে বুঝবেন ভালো করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দাঁড়িয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন, এসে বললেন, হে মুহাজিরগণ, একটু দাঁড়াই। মুহাজির মানে যারা মক্কা থেকে মদিনাতে এসেছিলেন তারা হচ্ছে মুহাজির, আর আনসার মানে যারা তাদেরকে সাহায্য করেছিলেন, মদিনাবাসী। কথা কি বুঝতে পারলেন? এবার বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন, কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা আগামী দিনে 5টা ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবে। কয়টা? 5টা ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা যাতে এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন না হও। কার জন্য দোয়া করবেন আল্লাহ রাসূল? সাহাবীদের জন্য। সাহাবীদেরকে বলছি যে 5টা বিপদ তোমাদের কাছে আসছে, এই 5টা বিপদ আসবেই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই 5টা বিপদ তোমরা না দেখো। হাদিস তো হাদিসই আছে। এক, যখন সমাজের বুকে অশ্লীলতা বেড়ে যাবে, যখন সমাজের বুকে অশ্লীলতা বেড়ে যাবে, তখন মহামারী আকারে প্লেগ দেখা দিবে, এবং সেই সাথে এমন কিছু রোগ তোমরা দেখতে পাবে তোমাদের পূর্বপুরুষ এই রোগের নাম জানতো না। একটু 2018 সালে চলেন তো, কোভিড-19 শুনেছিলেন? আইসোলেশন শব্দটা শুনেছিলেন? হোম কোয়ারেন্টাইন শব্দটা শুনেছিলেন? করোনা শব্দটা শুনেছিলেন? গায়ের লোমটা দাঁড়াচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের সমাজে যখন অশ্লীলতা বেড়ে যাবে তখন কি হবে? এমন কিছু রোগ আল্লাহ তাআলা পাঠাবে তোমাদের বাপ দাদা কেউ নাম জানতো না। আজ থেকে 30 বছর আগে এইডস ছিল, বলেন। সিফিলিস, আপনারা অনেকে জানেন না সিফিলিস কি। দাঁড়িয়ে পেশাব করলে এই রোগটা হয়, সিফিলিস। এটা এইরকম হাজারো রোগ আল্লাহ তাআলা পাঠাবেন যদি সমাজে কি হয়? অশ্লীলতা বেড়ে যায়। কথা কি বুঝতে পারছেন আমার? চমকপুরের কত % মহিলা বোরকা পরে বলেন একটু? 5% মহিলারা চমকপুরে বোরকা পরে। গোটা পৃথিবীর সমস্ত আলেমকে নিয়ে এসে যদি আপনি দোয়া করান, আল্লাহ সামনে দিনে রোগ দিও না, আল্লাহ তাআলা দিতে বাধ্য, আল্লাহ তাআলা দিবেন। কেন? যে কথাটা বলছেন আল্লাহ রাসূল, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা না? আল্লাহ তাআলা আগে বলে দিয়েছে তোমার ডিভাইসটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ইউ হ্যাভ টু কভার ইউর ওয়াইফ প্রপারলি, ইউ হ্যাভ টু কভার ইউর চিলড্রেন প্রপারলি। তুমি তোমার সন্তানদিকে ঠিক করে ঢাকো। যদি ঢাকো, আল্লাহ তাআলা রোগ দিবেন না। হিসাব ক্লিয়ার? কথা কি বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, সবাই জানেন। আল্লাহ তাআলা বলছেন, ও মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো তোমরা নিজেকে দেখে বেরিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে যখন এই 3টে ভয়াবহ পাপ আসবে,
আল্লাহ তাআলা তিনটে গজব আকাশ থেকে পাঠাবে। এক, যখন দেখবে গায়িকা নায়িকা বেড়ে গিয়েছে। দুই, যখন দেখবে যে কোনো স্টেজ উদ্বোধন হচ্ছে নায়িকা গায়িকা দিয়ে। আজকে পার্টির অনুষ্ঠানে একটু আগে বাউল গান হয় বা অমুক গান হয়, নায়িকাকে এসে নাচানো হয়। তিন, নেশাদার দ্রব্য যখন পান করা বেড়ে যাবে, সয়লাভ হয়ে যাবে, তখন তোমরা তিনটি আযাবের জন্য প্রস্তুত থাকো। একটা আযাব হচ্ছে ভূমিকম্প। আজ থেকে ৩০ বছর আগে এত ভূমিকম্প হতো না, এখন যত ভূমিকম্প হয় এর জন্য দায়ী কারা? আমরা কি? আমরা না? যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের বিবিদেরকে, মেয়েদেরকে কমপ্লিটলি বুরকা পরাবো, অতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহামারী পাঠাতেই থাকবেন, পাঠাতেই থাকবেন, পাঠাতেই থাকবেন, এবং আল্লাহ তাআলা ভূমিকম্প দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতে থাকবেন। তাহলে এখন বুঝেন তো আপনি, ভূমিকম্পকে বন্ধ করা আর মহামারীকে বন্ধ করার জন্য কি ডিভাইস পেয়ে গেলেন না? কি পেলেন বলেন? কি পেলেন? ডিভাইস কি? আপনি আপনার মেয়েগুলোকে বাড়িতে যারা আছে তাদেরকে যখন বুরকা পরিয়ে দিবেন, তখন আল্লাহ তাআলা এগুলো আর দিবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 5টা ভয়াবহ জিনিস দেখতে পাচ্ছি আসছে, তবে আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমরা যেন না দেখো। আমরা পড়ে গেছি সেই জায়গায়, আমরা পড়ে গেছি সেই জায়গায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন বাড়ি নাই যেখানে ফিতনা প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা বাড়িতে জেনা প্রবেশ করবে। চোখ দিয়ে দেখা হচ্ছে চোখের জেনা, অন্তর দিয়ে কল্পনা করা অন্তরের জেনা, হাত দিয়ে ধরা হাতের জেনা, কান দিয়ে শোনা কানের জেনা, পা দিয়ে হেঁটে যাওয়া ওইদিকে পায়ের জেনা। আপনি যখন বাড়ির থেকে বেরোচ্ছেন, আপনি যখন মসজিদ থেকে বেরোচ্ছেন, আপনি যখন স্কুলে যাচ্ছেন, আপনি যখন মাঠে যাচ্ছেন, তখন অনেক মহিলারা বেপর্দা হয়ে রাস্তার সামনে ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি কোনো মহিলাকে দেখে আপনার অন্তরে কল্পনা হয়, তাহলে আপনি জেনা করলেন। আর যদি কল্পনা না হয়, তাহলে যৌন রোগ বিশেষজ্ঞ দেখান। আল্লাহ তো তৈরি করেছে নারী এবং পুরুষকে ওইভাবে, আপনার আমার কিছু করার নেই। মহিলাকে দেখলে অন্তরে কল্পনা আসবেই। আসবে মানে কেমন করে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবীদেরকে দেখে সালাম দিয়ে বলছে, তোমরা কি জানো এটা আমার সাথে কে? এটা আমার স্ত্রী, তোমাদের মা। আল্লাহ রাসূল, আমরা কি জিজ্ঞাসা করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি যখন পার হয়ে যাব তোমাদের কাছ থেকে, তখন ঠিক শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে বলবে কে ছিল আল্লাহ রাসূলের সাথে। শয়তান ওয়াসওয়াসা দিবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ তাআলা রাজি, যারা আল্লাহ তাআলার উপরে রাজি, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা আমার স্ত্রী, তোমাদের মা। আর আমি আপনি কোথাকার মানুষ, আমাদের হিসাবই নাই। আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি, কোনো একটা মহিলাকে দগ্ধ অবস্থায় দেখি, অল্প পোশাক পরা দেখি, উইদাউট বুরখাতে দেখি, আমাদের কল্পনা আসবেই আসবে। আর আমরা তখন জেনাকার হিসাবে আল্লাহর কাছে ধরা দেব। তাহলে প্রথম অংশ কি? যে আমাদের মহামারী আগামী দিনে আরো বাড়বে। কেন? আমরা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুই শ্রেণীর মানুষকে দেখিনি। এক, গরুর লেজের মতো বাঁকানো লাঠি থাকবে, হতে পারে চাবুক, তারা মানুষকে মারবে অন্যায়ভাবে। দুই, মহিলার এভাবে নেসাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন মামিলাত, এমন করে হাঁটবে, এমন করে সাজবে যে অপরের জন্য সেজেছে। সাজে কি সাজে না? বাড়িতে যেমন ছিল মেয়েটা আজকে তেমন এসেছে, সেজেছে অপর পুরুষকে আকৃষ্ট করার জন্য। জাতির সামনে কি করছে? হেঁটে যাচ্ছে, আর যখন হেঁটে যাচ্ছে পুরুষের দিকে ঝুঁকছে, পুরুষ ওর দিকে ঝুঁকছে, একবার ইন্টারাক্ট হচ্ছে, এরকম করতে করতে চলে যাচ্ছে। এবার শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? আল্লাহ রাসূল বলছে, 40 বছরের রাস্তা থেকে। 40 বছরে কত দূর যাবেন কল্পনা করা যায়? পৃথিবীতে যে যন্ত্র আবিষ্কার হয়েছে, 40 বছরে মঙ্গল গ্রহ পার করে আরো গ্রহতে যাওয়া যাবে, ঠিক না? একটা মহিলা কত দূর থাকবে? 40 বছরের দূরত্বের পথে থাকবে। কোন মহিলা? যে মহিলা কাপড় পরেও উলঙ্গ থাকবে। আমি কোন জামানার কথা বলছি? এই হাদিসটা যখন পেশ করা হয়,
তখনকার জামানাটার নাম ছিল জাহালাতের জামানা, অজ্ঞতার জামানা, মূর্খতার জামানা। তো মূর্খতার জামানাতেই আল্লাহ রসুল এই বাক্যটা বলছেন, এই শ্রেণীর মহিলাকে আমি বলেন দেখিনি। মাদ্রাসা ছিল না, স্কুল ছিল না, কলেজ ছিল না, সভ্যতা ছিল না, তখনও নাকি আল্লাহ রসুল উলঙ্গ নারীকে দেখেননি। অথচ 2024 এসে আমরা দেখছি, তারা বলছে উই আর মডার্ন। তারা বলছে অজ্ঞতার জামানাও তাদেরকে দেখা যায়নি, বর্তমানে জামানা দেখা যায়। তাহলে এটা কিসের শিক্ষিত জামানা? কে বললো শিক্ষিত এরা? অসম্ভব, এরা কেউ শিক্ষিত নয়। যাদের শরীরটাকে ঢাকতে পারে না, এরা কখনো শিক্ষিত হতে পারে না, শিক্ষিত হতে পারে না। এরপর দেখেন, এরপরে ওই আগের হাদিসে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, যেমন করে সাহাবীরা করেছিল, যেমন করে সাহাবীরা করেছিল। 2 নম্বর বাক্য কি বললেন আল্লাহ রাসূল? 2 নম্বর বাক্যে বললেন যে তোমাদের সমাজে যদি কেউ দাড়ি ওজনে পাল্লায় কম দেয়, যদি কেউ দেয়, কারচুপি করে, মাপের মধ্যে কারচুপি করে, তাহলে সেই জাতির উপরে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিবেন, না খেতে পেয়ে মরবে। ওজনে দেয়, কম দেয় কি দেয় না? তাহলে ভালো ফসল নিতে গেলে কি সিস্টেম, কি বলেন? বুঝতে পারলেন না? ওজনে সঠিক দেওয়া। কজনকে বলবেন? যে লোক পাট কিনে বেড়ায় ও তো 98% চোর। খুঁজে খুঁজে দেখেন, ও এমন ভাবে দাড়ি করে রাখে, ওর হিসাবই নাই। যারা গোস্ত বিক্রি করে, যারা চাল বিক্রি করে, যারা নানান রকম কিছু, মুদির দোকান থেকে শুরু করে সব রকম জিনিস যারা বিক্রি করে, তারা দাড়িতে 100 টাকা 200 টাকা করে কম দেয়। চিন্তা করা যায়? যে জাতি এরকম ভাবে নিমজ্জিত হয়ে যাবে, ওই জাতির কি হবে? আল্লাহ তাআলা দুর্ভিক্ষ পাঠাবে। দুর্ভিক্ষ বুঝেন কি? 76-এর মন্বন্তর পড়েননি? মানুষ না খেতে পেয়ে তড়পে রাস্তায় মরে গিয়েছে। এই দৃশ্য আবার ঘটবে যদি না আমরা ওজনে পরিমাপে ঠিকঠাক ব্যালেন্স না করতে পারি। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন জাতি যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বন্ধ করে দিবেন, এবং আল্লাহ তাআলা পানি দিবেন শুধুমাত্র পশু পাখির জন্য। পৃথিবীর শ্রেষ্ঠ জীব কি? মানুষ। আল্লাহ তাআলা বলছে, শাহিনুর রহমান, আমি তোমার জন্য বৃষ্টি দেবো না, আমি বৃষ্টি দেবো শুয়োরের জন্য। শুয়োর খাওয়া হারাম। আল্লাহ বলছে শুয়োরটা কষ্ট পাচ্ছে, তো এই জন্য শুয়োরের জন্য দেবো। আল্লাহ কবে দিবে বলেন তো? ধরেন একটা শুয়োর পানি ছাড়া বাঁচতে পারে 1 মাস 3 দিন। কদিন? এটা কিন্তু কোনো সায়েন্স না, উদাহরণ দিচ্ছি। 1 মাস 3 দিন। আল্লাহ তাআলা বৃষ্টি দিবে 1 মাস 2 দিনের মাথায়। কেন? আরে শুয়োরটা মারা যাবে। একটা কুকুর পানি ছাড়া বাঁচতে পারে 25 দিন। আল্লাহ তাআলা 24 দিনের মাথায় বৃষ্টি দিবে। কেন বলেন তো? কুকুরটাকে বাঁচানোর জন্য। আল্লাহ বলছেন আমি পশুকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলছেন আমি পশুর জন্য, ওরা তো মারা যাবে, তা আমি পশুর জন্য বৃষ্টিপাত করব। কখন? যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে। যাকাত দেয় এখন মানুষ? যাকাত দেয়? গোটা বিশ্বের যদি মুসলমানরা যাকাত দিত, একজন মুসলমানও, ভিখারি তো দূরের কথা, মিনিমাম লাখপতি হতো প্রত্যেক মুসলমান। কোটি কোটি টাকা যাকাত হয় এমন মানুষও আছে। যাকাতের বেলায় কিন্তু মানুষ কিন্তু খুব ডেঞ্জারাস বিষয়। আমি ভাবছিলাম যে যাকাতের হাদিসগুলো পড়ছি আর ভাবছি এত কঠিন শাস্তি কেন, এত কঠিন কেন? তখন আমি ভাবলাম যে হ্যাঁ, কঠিন তো হবে। যাকাতের মালটা আপনার আমার কারণ না, ওটা কার হক? গরিব মিসকিনের। আমার একজন বন্ধু, আমি নাম নিচ্ছি না, লাইভ টাইমে যায় তো দেখতে পাবে, আমাকে বলছে যে ভাই আমার এ আছে কত টাকা যাকাত হবে? তা আমি বললাম তার যাকাত হবে মোটামুটি 75,000-এর আশপাশে। বড় লোক মানুষ। কিছুদিন পর আমি বললাম যে তুই যাকাত দিয়েছিস? হ্যাঁ ভাই 5,000 টাকা। তাহলে 5,000 কেন? বলছে তুমি হিসাব ঠিকঠাক পারোনি। আমি ওই এক আলেমকে জেনেছি, ও বলছে 5,000। বুঝতে পেরেছেন? মানে কয়েক কোটি টাকার বিজনেস ওর, আর আলেম বের করে দিয়েছে যাকাত 5,000। কথা কি বোঝাতে পারছি আমি?
এরকম করে জাকাতকে ফাঁকি দেয় গোটা দুনিয়ার লাখো মানুষ। আর যারা আবার দেয় 1-2%, তারা আবার জাকাতটাকে নষ্ট করে দেয়। কি জাকাত দিতে হবে? কি দিয়ে? জাকাত টাকা দিয়ে, টাকা দিয়ে। আর জাকাত টাকা দিয়ে দিতে হবে। আর ওর বাড়ির সামনে ক্যামেরাম্যান দুটো ডেকেছে আর 10খানা 20খানা শাড়ি কিনে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে জাকাত। আমল করছে, চিন্তা করেন। আর কারোর যদি ফসল হয়, এভাবে বনে ফসলটাকে রেখে চলে গেছে, ও মাঠে একদিনও যায়নি, 10 মনে 1 মন, কতটুকু? আর একটা লোক বীজ বপন করেছে, মুনিশ লাগিয়েছে, নিড়ানি দিয়েছে, সার দিয়েছে, পানি দিয়েছে, এর 20 মনে 1 মন, 19 মন হলে জাকাত লাগবে না। তাহলে 20 মন গম পেয়েছেন, 1 মন জাকাত দিতে হবে, ঠিক আছে? এখন যদি 1 মন জাকাত না দেন, আল্লাহ তাআলা বলছে আকাশ থেকে পানি, বলেন, দিব না। আকাশ থেকে পানি দিব না। তার মানে আমার সামনে অনেক হারাম করে বসে আছেন। কষ্ট লাগছে না? আমার কথা কষ্ট লাগা উচিত, লাগবে না মানে? আশ্চর্য কথা, লাগা উচিত তো আপনার। এত কঠিন কথা বলছি, কষ্ট লাগবে না? আপনি হারাম করে আপনি বলছি, আপনার লাগছে না? জি, আপনি 40 কুইন্টাল গম পেলেন, 50 কুইন্টাল ধান পেলেন, অথচ আপনি ওখানে দিচ্ছেন না, মনে করছেন নিজের মাল। কেন আপনি মনে করলেন? কেন মনে করলেন? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক ফাঁকা মাঠের মধ্যে দিয়ে খুব রোদ গরম হেঁটে যাচ্ছে। হাঁটতে 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 হঠাৎ করে মাথার উপরে কোথাও মেঘ নাই, উপর থেকে একটা আওয়াজ শুনছে, এই যাও আব্দুর রহমানের জমিতে পানি দিয়ে আসো। তিনি তো অবাক, করে কে? দেখছে এতটুকু একটা মেঘ, এক খণ্ড। আব্দুর রহমান হাদিসে নাই, আপনাকে বোঝানোর জন্য বলছি। তো তিনি দেখছেন, আরে আব্দুর রহমানের নাম নিল ওখানে, দেখি তো। তো তিনি মেঘের পিস 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 যাচ্ছেন, গিয়ে দেখছেন যে একটা লোক কোদাল দিয়ে তার জমির আল ঠিক করছে, আর ওর জমিতে পানি হচ্ছে, সাইডে কোনো জমিতে পানি নাই, সাইডে কোনো জমিতে পানি নাই। তখন সেই ব্যক্তিকে বলছে, জনাব আপনার নাম বলবেন কি? তো বলছে আমার নাম অমক, মানে যা বলেছিল আকাশ থেকে তাই। ভাই একটু অনুরোধ করছি, আপনি কি এমন আমল করেন একটু বলবেন কি? তো সে লোক বলছে, কেন? বলছে গোটা মাঠ ফাঁকা, কারুর জমিতে পানি নাই, আপনার জমিতে স্পেশাল করে পানি, সব খরাতে ফেটে যাচ্ছে, আর আপনি আল দিয়ে পানি ঠেকাতে পারছেন না, কি আমল করেন বলবেন কি? সেই ব্যক্তি বলছে, না তেমন তো আমল করি না, তবে একটা কাজ করি, আমি এখান থেকে ফসল যখন তুলি 3 ভাগ করি। কয় ভাগ? 1 ভাগ জমির থাকতে দান করে দিই, ওসর দিয়ে দিই। 1 ভাগ জমির থাকতে ওসর দিয়ে দিই, 1 ভাগ বাড়িতে নিয়ে যায় আমার খাওয়ার জন্য, আর 1 ভাগ আমি বীজ বপন করব আগামী বছর বা আগামী সিজনে, তার জন্য রেখে দিই। হয়তো আল্লাহ তাআলা আমার জন্য এই জন্য স্পেশাল বৃষ্টি পাঠিয়েছে। আর আমি শাহিনুর রহমান এই হাদিসের উপরে বিশ্বাস আমার এতটা, আল্লাহর কসম করে বলছি, এখনো যদি কোনো পাবলিক এইরকম তাওয়াক্কুল করে এই সেম সেম ঘটনা ঘটায়, আল্লাহ তাআলা তাকে স্পেশাল বৃষ্টি পাঠাবেই পাঠাবে, এটা আমার বিশ্বাস। জানি না আপনার বিশ্বাস কি, আপনার বিশ্বাস কি আমি জানি না, তবে এটা আমার বিশ্বাস। দেখেন আপনি, মাঝে একটা কথা মনে পড়ে গেল, অপ্রাসঙ্গিক, এ কথা বলি না তবু বলছি। দিনাজপুর থেকে প্রোগ্রাম করে ফিরছে আমি আর আমানুল্লাহ মাদানী, বাংলাদেশের যাওয়ার মনে হয় প্রথম বছর কি দ্বিতীয় বছর বা এরকম কিছু। এখন তো গেলে গাড়ি নিয়ে প্রোগ্রাম করি, 4 চাকা নিয়ে প্রোগ্রাম করি। তো সেই প্রোগ্রামটা কোনো কারণবশত বাসে যেতে হয়েছে। আর দিনাজপুর মানে আমাদেরও দিনাজপুর যা, ওই বাংলাদেশের দিনাজপুর তাই একই। ইভেন এই বছর যে প্রোগ্রাম করলাম, এক দিনাজপুরে এসে দেখছি হঠাৎ করে আমার ভোডাফোনের টাওয়ার পেয়ে গেছে, বুঝতে পারেনি? বাংলাদেশে বসে ভোডাফোনের টাওয়ার, বাংলাদেশে যে গ্রামীণ ফোন ওরই টাওয়ার নাই। আসলে এরকম কিছু, যেমন আমার বাড়ি বর্ডারের সামনে, আমার সরকারপাড়া যেখানে বাড়ি, সেখানে কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক পাই, আমাদের সাথে থেকে কথা বলা হয়। সুদা কথা শুনেন, তদন্ত কমিটি পাঠিয়েন না যে বাড়িতে সিম আছে কিনা, একটু বোঝার চেষ্টা করেন। আমি আর আমানুল্লাহ মাদানী যখন আসছি, আমি বললাম আজকে অনেক সময়, 6 ঘন্টা আপনার সাথে যাব। আব্দুর রাজ্জাকের সাথে ঝামেলা কি, কি বিষয় বলেন তো? আসাদুল্লাহ গালিবের কাছ থেকে বেরিয়ে গেলেন কেন? তো কেন আমি বলবো না আপনাদেরকে, উনি আমাকে 6 ঘন্টা যাবৎ বুঝালেন, বললেন, আমি বুঝতে পারলাম যে কার দোষ না, যাই হোক এটা বড় কথা না। আমাকে বলছে আপনার কালকের প্রোগ্রাম পাবনা, উনার প্রোগ্রাম, উনি যেখানে নামবেন ওই জায়গায়, নাম আমার খেয়াল নাই। আমাকে বলছেন উনি, দেখেন যে আপনি যেখানে নামবেন সেখান থেকে একটা বাস আছে মাত্র, কটা বাস?
ওই বাসটায় যদি আপনি উঠতে পারেন তো কালকে প্রোগ্রাম হবে, আর যদি না উঠতে পারেন আর যেতে পারবেন না। এই রুটে আর কোনো বাসই নাই। তা আমি হাসতে হাসতে আমার মাদারাকে বলছি, স্টেশনের শেষ ট্রেনটা চলে গেছে, আর আমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দাঁড়িয়ে থাকি না, আল্লাহ আমার জন্য স্পেশাল ট্রেন পাঠাবে, এটা আমার আকীদা। উনি আমাকে বলছে ডায়লগ সব জায়গায় চলে না। স্বাভাবিক কথা, বাস্তবতা এটাই। ভালো কথা। আমি নামলাম, আর বাংলাদেশে আছে কিছু বাস গেট লক। গেট লক বুঝেন কি? এক জায়গা থেকে যাত্রী তুলে এক জায়গায় নামাই, মানে মাঝের কোনো গেট নাই, খোলাখুলি নাই, যে কোনো জায়গায় স্টেশন দিবে না, সোজা কথা। গেট লক, তালা মেরে দেয়। আমি নামার সাথে সাথে গেট লক বাসটা বেরিয়ে গেল। আমানুল্লাহ মাদানী বলছে, এই সেই বাস, প্রোগ্রাম হয়েছে, এবার চলেন আপনি আমার সাথে। আর কোনো বাস নেই। আমি তখনও বলছি যে আল্লাহ তাআলা আমার জন্য বাস পাঠাবে, আপনি কি বলছেন? আমার সাথে উনি আছেন। জানি না, একটা বাস আসলো। আমানুল্লাহ মাদানী বলছে, এটা কোথায় যাবে? তো পাবনার ওই দিকেই যাবে। তা বললাম, শেখ, যে দাঁড়ান আপনি তো, এটা খুব হিসাবি মানুষ তো, বাসের কন্ট্রাক্টরকে বলছে ভাড়া কত? বলছে রাখেন ভাড়া, আল্লাহ বাস পাঠিয়েছে, আবার ভাড়া বললে কিন্তু এ বাসও যাবে, আপনাকে দেখতে হবে না, ছাড়েন। তো তিনি বলছেন আচ্ছা উঠে পড়েন। উঠে গিয়ে দেখছি দরজার যে স্টেপ থাকে না, দুটো সিঁড়ি, একটা সিঁড়ি পরে উঠা পরে ব্যাগ রাখার জায়গা নাই। মানুষজন অল্পই ছিল তাহলে, বুঝতে পারেনি? ধাক্কা ফেলে বেরিয়ে চলে আসবো, এরকম পজিশন। আমি আল্লাহ তাআলাকে বলছি, তখন আমি আমার কথা বলছি, দেখেন আল্লাহ, তুমি তোমার বান্দাকে বাসের ব্যবস্থা করে দিলে, সিটের ব্যবস্থাও লাগবে। অত দূর আমি যেতে পারবো না, তুমি সিটের ব্যবস্থা করো, না হলে আমি কি করে যাবো, আর না হলে আমাকে দাঁড়িয়ে থাকার শক্তি দাও। আল্লাহর কাছে আমি বললাম। ঘটনা দেখেন, আল্লাহ তাআলা চাইলে বা সব পারে, আমরা কিন্তু বুঝতে পারি না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যায় না। আমি একেবারে সামনে সামনে বসে আছি, দেখবেন সামনে একটা সিট থাকে না, প্রতিবন্ধী লেখা থাকে আমাদের দেশে, শুরুতেই মানে ওইখানে। তা আমি একবারে ওর সাথে আমার পেটটা ঠেকে আছে, এরকম অবস্থা, মানে ধাক্কা ধাক্কা এরকম অবস্থা। ওইখানে যে ব্যক্তি, গোটা বাস, সিট তো আছে আছে, সাথে লোক দাঁড়িয়ে আছে। ওইখানে আমি যখন দাঁড়িয়ে আছি এভাবে এ ধরে, ধরতে পারছে ধরাই, জানলার এ ধরে দাঁড়িয়ে আছি, ওই মুহূর্তে আমার সামনে যে লোকটা বসে আছে, সেই লোকটার হঠাৎ একটা ফোন বাজলো। তিনি সালাম দিয়ে বললেন, আগে বলবেন না, আপনাকে তখন থেকে আমি ফোন করার চেষ্টা, রিং দেওয়ার চেষ্টা করছি, আপনি বুঝলেন না। এই কন্ট্রাক্টর ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার আগের স্টেশনে নামার কথা ছিল, আর আমি ওই সামনে এখানে চলে গেছি, একটু দাঁড়ান। কন্ট্রাক্টর বলছে এখানে দাঁড়ানো যাবে না, ওই সামনে আসছে, ওখানে নামেন। ও নেমে গেল, আমি বসে পড়লাম, বাদ বাকি লোক সবাই দাঁড়িয়ে থাকলো। কথা বুঝেন? আমি তো ওনার সামনেই ছিলাম, মৌকা তো আমারই হবে। উনি যখনই উঠলেন আমি বসে পড়লাম, যারা দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকলো, যার নামার নমে চলে গেল। আল্লাহ তাআলা কি ব্যবস্থা করেনি? কি বলেন? ব্যবস্থা করবে না? সমস্যা কি জানেন? ভেতরটা ওইরকম শক্ত না। ভেতরটা শক্ত হওয়া লাগবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কলিজার টুকরা সন্তানকে, নিজের স্ত্রীকে কোথায় রেখে যাচ্ছে বলেন তো? যেখানে শত শত মাইল জুড়ে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। ঈমান আনা লাগবে নূহ আলাইহিস সালামের মতো, যেখানে শত শত কিলোমিটার যাবত কোনো নদী নাই, আল্লাহ তাআলা বলছে নৌকা বানা। আশ্চর্য কথা, মরুভূমি তো বলছে নৌকা বানাও, চলে কে কথা? আল্লাহ যদি বলে যে উট বানাও, ওকে আমি চালিয়ে দেবো, তাও তো চলতো। আল্লাহ তাআলা বলছে নৌকা বানাও। তিনি কি কোনো কথা বলেছিলেন যেখানে কোনো নদী নাই, নৌকা বানাবো কেন? বলেছিলেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে হাতে কি লাঠি, কি করো? ছাগলের পাতা পাড়ি হিলানে দিয়ে ঘুমাই, বলছে মারো। জিজ্ঞাসা করেছেন কেন মারবো? তিনি মারলেন, রাস্তা কে করে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই যে ইউসুফ আলাইহিস সালাম, জিনাকে ওই বাদশার স্ত্রী ঘরের ভিতরে ঢুকে নিয়েছে, পরপর 7খানা গেটকে লক করে দিয়েছে বাইরে থেকে। তিনি কি বলেছিলেন? আমি আমার মাবুদের উপরে ভরসা করি, আমি আমার আল্লাহর উপরে ভরসা করি, আমি আশাবাদী আমার মাবুদ আমাকে বাঁচাবেন। অটোমেটিকলি আল্লাহ তাআলা গেট খুলে দেননি? আচ্ছা, ওই আল্লাহ কি রিটায়ার্ড হয়েছে? আল্লাহ আছে না? তিনি চিরঞ্জীব না? আল্লাহ যা তাই থাকবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা ছাড়া। কিন্তু ওই ঈমানদার মানুষের অভাব, ওই ঈমানদার মানুষের অভাব। আমরা ওইরকম ঈমানের সঙ্গে কাজ করতে পারি না। গোটা বিশ্বের মানুষ আজকে যাকাত দিচ্ছে না, এটা বলছেন তো ৭৬ বছরে গরম হয়নি, ২০০ বছরে গরম হয়নি, আগামী বছর এর চেয়ে বেশি হবে, সামনে বছর এর চেয়ে বেশি হবে, সামনে বছর এর চেয়ে বেশি হবে। এটা বাড়বেই বাড়বে যতক্ষণ না মুসলমানের বাচ্চারা যাকাত না প্রদান করছে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যাকাতের সম্পদগুলোকে লোহার পাত তৈরি করা হবে। লোহার পাতে যে আগুনের মধ্যে দিয়ে দেওয়া হবে। হাদিসের ভাষাটা দেখেন, আগুনের মধ্যে লোহার পাতটা জ্বলতে জ্বলতে পাতটা আর দেখা যাবে না। মানে বুঝতে পারছেন না? পাতটাও আগুন হয়ে গেছে, আর বোঝাচ্ছে না যে পাত নাকি আগুন। ওই যে হাপড়ের বাড়িতে গেলে দেখবেন দাউলি টাউলি তৈরি করতে দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই পাতটাকে ফেরেশতারা যার যাকাত ফরজ ছিল দেয়নি, তার কপালে ঠেসে ধরবেন যতক্ষণ না পাতটা তার আগের পজিশনে আসছে। লোহার একে সাইজ করার পরে কোথায় দেয় বলেন তো? পানির মধ্যে দেয় না? পানির মধ্যেও কিছুক্ষণ জলে, পানি পারলে বেরিয়ে আসতে চাই, কিছুক্ষণ পর সেটা আবার আগের হিসাবে ফিরে আসে। এবার ওটা তো পানিতে দেওয়া হয়, এটা কাকে দেওয়া হবে? মানুষের কপালে, দুই গালে আর পিঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা যাকাতের মালকে গচ্ছিভূত করে রাখে, আল্লাহ তাআলা ওই যাকাতের মালগুলাকে মিলে একটা সাপ তৈরি করবে। সাপের মাথায় চুল থাকবে না বিষের কারণে, টাক মাথাওয়ালা সাপ। তার মানে কিছু সাপের হয়তো চুল থাকবে জানি না। টাক মাথাওয়ালা সাপ মানুষের গলায় জড়িয়ে দেওয়া হবে। সাপ এবার বুকে দুই চোয়ালে ছোবল মারবে, আর এদিক দিয়ে গল 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 করে রক্ত বেরাবে। আর সাপ বলবে, মনে পড়ছে আমি যাকাত, মনে পড়ছে কি? শাহিনুর রহমান বলেনি যাকাত দিতে হবে? চাকো এবার মজা। যদি একদিন সাপে কামড়ায়, 50 আলফা সানা, 50,000 বছর। একদিন সমান কত? আল্লাহ তাআলার কাছে একদিন সমান কত বলেন? 50,000 বছর। বুঝতে পারছেন কি কথাকে আমি বোঝাতে পারছি ভাই? 50,000 বছর একদিন সমান। যদি একদিন কামড়ায় সাপে, যারা যাকাত দেয় না তাদেরকে তো ওই শাস্তি হবে। আর ওই শালাদের কারণে এত গরম, আমরা বিপদে। কথা বুঝেননি? কি বলবো, আপনি ভাষা হারিয়ে ফেলেছি। বলেন, আমার কারণে আপনার কারণে হয়তো আমরা আম পাবলিক অনেকের টাকাই নাই, মোবাইলের টাকা ঢোকাবে তাই টাকা নেই অনেকে, কিন্তু ওই শয়তানদের কারণে আমরা পড়েছি মহা বিপদে। পড়িনি? আশ্চর্য গরম, সুবহানাল্লাহ বিহামদিহি। কি গরম! এটা তো আমরা উত্তাপ অনুভব করছি, এটা তো জাহান্নামের শ্বাস প্রশ্বাস, এটুকু আমরা জানি। কিন্তু আজকে যদি সমস্ত মুসলমানরা এই অন্তত যাকাত দেওয়া শুরু করতো, তাহলে অন্তত আমরা গরম থেকে বাঁচতাম। বিজ্ঞানীরা বলছে যে দুবাই দেখেন আল্লাহর নীতিকে পরিবর্তন করতে চেয়েছিল। বিগত 3 বছরে যা বৃষ্টি হয় একটা দেশে, ওদের একদিনে হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের গাড়িগুলা খেলনার মতো ভেসে যাচ্ছে, এমনকি জাহাজ পর্যন্ত উঠতে পারছে না, একবারে পানি থই থই করছে। কেন? তারা করেছে ক্লাউড সেটিং। ক্লাউড সেটিং কি বুঝেন? মানে বৃষ্টি এখানে হবে না, কৃত্রিম ভাবে বৃষ্টি তৈরি করতে চেয়েছে ওরা। আল্লাহর সাথে টেক্কা দিতে চেয়েছে, পাঙ্গা দিতে চেয়েছে। ওরা এমন ভাবে কৃত্রিম বৃষ্টি করেছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে একদিনে ডুব। তারপরে গোটা পৃথিবীর মধ্যে দুবাই এমন একটা দেশ, পাপের শহর। এমন কোনো পাপ নাই যে ওই দেশে হয় না, এত জেনার শহর। তো আল্লাহ তাআলা তো এগুলো দিবে, এটা হাদিসে প্রমাণ। আচ্ছা, যে হাদিস আমি বলছি এটা তিরমিজির 4019, কত নম্বর হচ্ছে? 4019 নম্বর হাদিস। এই তিরমিজির এই হাদিসটা আমি কি বানালাম নাকি 1450 বছর আগের? হ্যাঁ, তো 1450 বছর আগের। তো 1450 বছর আগের হাদিসটা আজকে অ্যাপ্লাই হচ্ছে। তো এতদিন মানুষ পড়েনি? এতদিন কি বোঝার চেষ্টা করেনি? জি, বোঝার চেষ্টা করেছে। কি বলেন তো? ওই যে সিগারেটের গায়ের উপর লেখা থাকে না, টোবাকো কজেস ক্যান্সার, আবার মানুষ টানছে, খাচ্ছে। এটা হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ওদের টার্গেট হচ্ছে এইটা যে ব্যাস ও কিচ্ছু হবে না, ও লিখা থাকে তাই। বলে কি বলে না? লিখা থাকে তাই। কোরআনেও কি ও লিখা থাকে তাই। ও আলেমরা বলছে, ও ওদের কাজই হচ্ছে ওইটা। কি আমাদের সমাজে এটা, আমাদের সমাজ ঠিক উল্টো, সব উল্টো। গত পরশুদিন একজনের বিয়ে পড়াতে গেলাম, ও বলেছে যদি কোনোদিন বিয়ে করি তো আপনাকে বিয়ে পড়াতে হবে। ঠিক আছে, পড়াবো। তো বিয়ের ডেট লিখে রেখেছিলাম 1 বছর আগে থেকে।
এই কত মাস আগে থেকে, যে ম্যারিজ অফ অমুক, যেমন আপনাদের ডেটটা লেখা আছে, এসব লেখা থাকে। তা আমি বিয়ে পড়াতে গেলাম, তো মসজিদে বিয়ে পড়াতে গেলাম। বিয়ে পড়ানোর সময় আমি বললাম যে আপনারা এতদিন যাবৎ যে বিয়ে দেখেছেন, আমি একবারে নিশ্চিত আপনারা কেউ মুসলমানের বিয়েতে যাননি। মানুষের তো মেজাজ খারাপ হওয়ারই কথা, মুসলমানের বিয়েতে যায়নি মানে। তো জি, আপনারা যাননি, আজকে মুসলমানের বিয়ে দেখবেন আজকে এখানে। তা আমি বিয়ে পড়াতে শুরু করলাম এবং বললাম যারা বরযাত্রী যাওয়া হারাম, জায়েজ নয়। এটাই জানেন কি আপনারা? এখন জানলেন? আচ্ছা শুনেন, তো বরযাত্রী যাওয়া জায়েজ না। চট করে পাশ থেকে একজন উঠে বলছে আমি তো বরযাত্রী আসছি, চলে যাবো না থাকবো? কি বলি বলেন? মসজিদের মধ্যেও বলছে যে আমি তো বরযাত্রী হিসেবে এসেছি, আমি কি থাকবো না চলে যাবো? তারপরে আপনাকে পরে সাইজ করছে, একটু দাঁড়ান তো, আপনার সাথে পরে কথা হচ্ছে। আমি বললাম যে আপনাদের বয়স কার কত? আমার পাশে দুইজন বুজুর্গ ব্যক্তি বসেছিলেন, মেবি ওদের বয়স হবে 70 আপ, 70-এর উপর। আমি বললাম আজকে আমি এই মসজিদে বলছি যে ছেলেটা বিয়ে হচ্ছে, ওই ছেলেটা বাদ দিয়ে, কারণ ও আমার বই পড়েছে আগে থেকে, ওকে ভালোবাসে বলে তো বেলডাঙ্গা গিয়েছে, আমি বুঝেননি। তাই বললাম যে ও বাদ দিয়ে আপনারা কে পারবেন বলেন তো বিয়ের পরে দোয়াটা কি? একজনও পারলো না। 60-70 বছরের বয়স, আর জানি না বাদ বাকি 30-40-50 সব বয়সের মানুষ বসে আছে। বিয়ে করার পরে তাদের জন্য যে দোয়া করতে হয়, এই দোয়াটা মুসলমানের বাচ্চারা জানে না। আমি বললাম তাহলে বুঝতে পারছেন যে আপনারা মুসলমানের বিয়েতে যাননি। উনি বলছেন যে তাহলে বরের সাথে যারা যায় তাকে কি বলা হয়? আমি বললাম আমার এখানে আছে বরযাত্রী, এখানে দলিল। আমি বললাম যে আমি বলছি দলিল, তখন ও আবার করছে কি, কিছু মানুষকে বলছে আমার কথাটা ঠিক না। আমি বললাম আপনার কথা কেন, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে বলে আমি তার বিরোধিতা করব কেন? আমার কাছে দলিল আছে আর আপনার কাছে নাই। কথা বুঝতে পারছেন আমার? আমরা ইসলামটাকে মানি আমাদের কিসের মতো করে? নিজের ইচ্ছা মতো, মানে যতটুকু ভাল লাগলো অতটুকু মানলাম, আর যতটুকু ভাল লাগলো না ওটা মানলাম না, ব্যাস। দাঁড়িয়ে রাখবো কোন বয়সে? যখন উই আর গোয়িং টু বি এক্সপায়ার, আমরা জানি যে মারা যাবো তাড়াতাড়ি, বেশি দিন বাঁচবো না, ওই সময় আমরা দাঁড়িয়ে রাখবো, ব্যাস। কিন্তু ইয়াং কালে দাঁড়িয়ে রাখেন, আপনার বাপ প্রথম বিরোধিতা করবে, পরে আপনার মা করবে, বাপ তুই কি মেয়ে পাবি, বাপ তুই এখন দাঁড়িয়ে রাখবি? বলেন বলেন, কালকে থেকে আপনি বলেন আমি শাহিনুর রহমান প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড আমি দায়িত্ব নিয়ে কথা বলি, অত শুধু না, দায়িত্ব নিয়ে আমি কথা বলি, কারণ আমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়, আমার না সবারই। কোথায়? আল্লাহ তাআলার কাছে। ভাই ওখানে ফেঁকে দেবো, শালার জন্য নেই, ক্ষমা চেয়ে নেবো, বাদ বাকিটা করবেন কি আপনি? বাদ বাকি করবেন কি বলেন? বাদ বাকির জন্য তো আপনি আমি বিপদে। তাহলে কি 3 নম্বর, যখন জাকাতকে মানুষ বন্ধ করে দিবে আল্লাহ তাআলা কি করবে বলেন? আকাশ থেকে বৃষ্টিকে বর্ষণ বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা বৃষ্টি দেবে কার জন্য? পশু প্রাণীর জন্য, পশু প্রাণীর জন্য, বুঝেন? 3। 4, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে অঙ্গীকারবদ্ধ হয়েছে আমরা, ওই অঙ্গীকার যদি আমরা না মানি, আমাদের উপরে জাতিকে চাপিয়ে দেওয়া হবে, তাদের ক্ষমতা বেশি করে দেওয়া হবে। এটা কি ভেঙে বলা লাগবে? রানাঘাটের পরে যেতেই ভয় লাগে গো, মানুষ কথা বললে জয় শ্রীরাম বলে, বুঝেননি কথা? আপনারা আমার উপরে আল্লাহ তাআলা জাতিকে চাপিয়ে দিয়েছেন, আমাদের ধন সম্পদ লুটে লুটে তারা খাচ্ছে। আল্লাহ তাআলা কি বলছেন? যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকারকে কি করা হয় বলেন? না মানা হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকারকে যখন না মানা হয়, তখন আমাদের উপরে জাতিকে চাপিয়ে দেওয়া হয়। জাতি বুঝতে পারছেন কি কারা? তাদেরকে চাপিয়ে দেওয়া হয়। আপনার মেয়েটা মডার্ন ড্রেস পরেছে, ও ভাবছে এটা মডার্ন, আসলে মডার্ন নয়, সেটা জাতির সংস্কৃতি থেকে এসেছে। আজকে যত রকমের প্রথা রয়েছে, যেমন গায়ে হলুদ, বলেন তো এটা চলবে? গায়ে হলুদ মানে হচ্ছে কি, আপনাকে বলে দিচ্ছি, এই বইটার ডিটেলস পাবেন। এটা ভারতবর্ষের বুকে প্রথম লিখেছি আমি, যে বিবাহ একটা ইবাদত। তো এই বইয়ের মধ্যে লেখা রয়েছে যে গণপতি নাম শুনেছেন? গণপতি দেবতা, ও 32টা রূপ ধারণ করতে পারে। কটা রূপ? 32টা। তার মধ্যে একটা রূপ হচ্ছে হলুদ পোশাক পরে, নিজে হলুদ সেজে
এই আর হিন্দু ধর্মের নিজের পাপকে ক্ষমা করার 10টা রীতি রয়েছে তাদের কাছে। সর্বশেষ রীতি হচ্ছে বিবাহ। বিবাহের সময় এক বাড়ি থেকে আরেক বাড়িতে মহিলা যায়, তার অমঙ্গল হবে, তাই সেই দিন সেই বাড়িতে হলুদ গণপতির পুজো করা হয়, তাকে বলা হয় গায়ে হলুদ। আর মুসলমানের বাচ্চা গায়ে হলুদ লাগিয়ে ওর ভাবি ওকে সাবান ডলে দিচ্ছে, ও কি প্যারালাইসিস? আর ও বলছে আমি মুসলমানের বাচ্চা। চিন্তা করেন, বললাম না যে আমরা বক্তৃতা শুনি কিন্তু পরিবর্তন হই না। আজকে সমস্ত বিজাতীয় কালচার আমাদের উপরে চলে আসছে। আজকে দেখেন কত বড় ভয়াবহ পরিস্থিতি। এই ভারতবর্ষের বুকে সমকামীর আইন পাশ হয়ে গেছে। পরকীয়া বৈধ। পরকীয়া বৈধ মানে আব্দুর রহমানের স্ত্রীর সাথে আপনি লাইন মারবেন, দ্যাট ইজ এনাফ ফর ইউ, গুড, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। আইনে আছে, আইনে আছে। এটা ভারতবর্ষ। কিছুদিন আগে ওই যে দেখলেন না বাংলাদেশে কি অবস্থা শুরু হয়েছে, আমাদের দেশে শুরু হয়েছে কি, একটা ছেলেকে পড়তে পাঠালেন জাপানে, ওর নাম শরীফ। শুনেননি গল্প? এয়ারপোর্টে আসার সময় বলছে আব্বু তুমি তাড়াতাড়ি আসো, আমাকে নিয়ে যাও। এয়ারপোর্টে পুলিশ আটকে ধরেছে, বলছে তোমার বাবাকে ফোন লাগাও। তোর বাবাকে ফোন লাগিয়ে বলছে যে হু ইজ দ্যাট গাই? বলছে শি ইজ শরীফা। হাউ ইজ পসিবল? আই সেন্ট হিম অ্যাজ এ শরীফ। আমি তাকে শরীফ হিসেবে পাঠিয়েছিলাম, ও হয়েছে শরীফা হয়ে। একটা ছেলেকে নাকি ভালো লাগছে, একটা মেয়েকে নাকি ভালো লাগছে, একটা ছেলের মধ্যে নাকি ইচ্ছা আমার মেয়ে হওয়া উচিত ছিল, আল্লাহ আমাকে, আউযুবিল্লাহ। বুঝতে পারছেন? উল্টো বানিয়েছে। এইরকম নীতি এখন বর্তমানে চলছে, এই আইন সর্বদেশে চলছে। তাহলে এগুলা কি গজব না আল্লাহর তরফ থেকে? এই যে নানান গজব, এগুলা কি তার কারণ না? বিজাতীয় সংস্কৃতিকে কি করেছে আল্লাহ তাআলা, কি করেছে? চাপিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন এ ফাউল্লাহা, তোমাদের দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো। আপনার সন্তানকে দাড়ি রেখেছে কেন? বলছে আমি বিরাট কোহলির মতো, ওর দাড়িটা বিরাট কোহলির মতন। আল্লাহ রসুলের কথাও মানতে পারেনি, ওর নাকি খারাপ লাগে, ওর নাকি খারাপ লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। পাঁচ, যখন কোন মানুষ, যখন মুসলমানরা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করবে, কোথাও আল্লাহর আইন দিয়ে বিচার হয়? হয় কোথাও? কোথাও হয়? গোটা পৃথিবীর কোথাও? অসম্ভব, কোথাও হয় না। যখন মানুষ বিচার ব্যবস্থা আল্লাহ তাআলার আইনকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার কিতাব বাদ দিয়ে মানুষ যখন বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য নিজের পথ আরো কিছুকে বানিয়ে ফেলবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন শাসককে চাপাবে, ও তোমাদের উপরে জুলুম করছে। বলেন আমাদের শাসককে? বলেন। নরেন্দ্র মোদী খুব ভালো শাসক তো, তাই না? তাহলে নরেন্দ্র মোদীকে কে বসিয়েছে? কেউ যদি বলে জনগণ, আমি বলবো আপনি বোকা আছেন এখনো। নরেন্দ্র মোদীকে আল্লাহ তাআলা বসিয়েছে। আল্লাহর কসম করে বলছি, এটাও কসম করলাম, নরেন্দ্র মোদীকে কে বসিয়েছে বলেন? আল্লাহ তাআলা। কেন? আল্লাহ তাআলার বিধান দিয়ে যদি বিচার ফাইসালা কালকে থেকে শুরু করেন, 25 দিন শাহিনুর রহমান প্রধানমন্ত্রী হবে। না, শাহিনুর রহমান না, আপনাকে বোঝাচ্ছি। আল্লাহ তাআলা মুমিনকে, কোন একটা ভালো ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের জন্য নেতা বানিয়ে দেবেন। আমাদের নেতা হয় না। এবং সেই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিবে। কখন? যখন আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা হয় না। দেখছেন না অবস্থা? 8 নাকি 20? দেখেন না আপনি? 8 নাকি 20? আপনি কি দেখছেন না? বলছে ওরা হানাফি, ওরা মরুক। সালাতুল ইস্তেসকা গোটা পৃথিবীর বুকে চলছে, ঠিক না? কিছুক্ষণ আগে এক মুফতিকে দেখলাম ফেসবুকে, বলছে এটা আবার কোন নামাজ? ও কি মুসলমান বলেন? ও কি জানেন একটা মুফতি মানে ইফতা পাস করতে হবে? ও বলছে এটা আবার কোন নামাজ? আহলে হাদিসের নতুন প্রোডাকশন নাকি? কত বড় ক্ষমতা! ও মুসলমান, এও মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যদি আল্লাহর কানুনকে বাদ দিয়ে দাও, তোমাদের উপরে কি হবে? একটা খারাপ শাসককে চাপিয়ে দেওয়া হবে এবং তোমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়া হবে। কি মুসলমানের বন্ধু এখন? মুসলমানের শত্রু। মুসলমানের শত্রু। আপনি গোটা বিশ্বের দিকে তাকান, মুসলমান এক পর্যায়ে খুব উন্নত জায়গা ছিল, আজকে অবস্থা কত খারাপ। 891 হিজরিতে জন্ম আব্দুর রহমান আন নাসের, উনার জামানায় এই যে বাগদাদ নগরী আছে না,
বাগদাদ, কর্ডোবা, শুনেন এগুলা? তো এই বাগদাদ নগরীতে তিনি শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। তার জামানায় 120টা বিদ্যালয় ছিল মুসলমানদের জন্য ফ্রি। এখন কি টাকাওয়ালা লোক নাই? তার জামানায় 70টার উপরে লাইব্রেরি ছিল। একটা লাইব্রেরিতে কোটি কোটি বই ছিল। আপনি কল্পনা করতে পারছেন কি? কিন্তু আজকে কি হয়েছে? ঠিক মুসলমানকে আল্লাহ উল্টে দিয়েছে। আল্লাহ উল্টে দিবে না কেন? আমরা যে অন্যায় করছি, অন্যায়কে উল্টে দেবেন না আল্লাহ? বলেন, উল্টে দিয়েছে। আজকে বাবরি চলে গেল, জ্ঞান বাপি নিয়ে ঝামেলা, আবার আদিনা নিয়ে ঝামেলা। জি, আমি তো উল্টো কথা বলি। উল্টো কথা কি? আমি বলছি যে আমার এই মোবাইলটা একজনকে গিফট করব, একজনকে দিয়ে দিলাম। প্রতিদিন যাওয়ার সময় দেখি মোবাইলটা ইউজ করে না, ব্যবহার করে না, মোবাইলটা ফেলে রাখে। আমি তো মোবাইলটা কাজের জন্য দিয়েছি নাকি? কথা বুঝছেন আমার? আপনার কাছ থেকে মোবাইলটাকে আমি ঘুরিয়ে নিব কি নেব না? আমি ঘুরিয়ে নিয়ে অন্য একজনকে দেবো যারা কাজে লাগায়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ভারতবর্ষের বুকে 48% মসজিদে সলাতি হয় না। কত পার্সেন্ট মসজিদে? 48% মসজিদে, ভারতবর্ষের বুকে 48% মসজিদে নামাজই হয় না। তার মধ্যে বাবরি একটা, আর ওই যে আদিনা একটা, নামাজই হয় না। তাই তো বাবরি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিলেন। এটা কোনো জজের ফয়সালা না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আমি বিশ্বাস করি এটা। মুয়াজ্জিন বলছে হাই আলা সালাহ, আর তুমি বাড়িতে ঘুমিয়ে আছো, আর তোমাকে আল্লাহ তো মসজিদ থেকে আবাদ করার জন্য দিয়েছে না? সেই মসজিদে ফজরে কজন মুসল্লি উপস্থিত থাকে, শুধু বক্তৃতা শুনেন আপনারা, কিন্তু পরিবর্তন হন না। জীবনকে পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ আমাদের এই জাতি সামনের দিকে এগোতে পারবে না। অতএব এই যতটুকু শুনলেন আমার মনে হয় এটা আপনাদের জন্য যথেষ্ট। তাহলে নিজেকে শুধরাতে হবে, আর নিজের পাপের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ গো, যাকাত তো ওরা দিচ্ছে না, আমরা কি করব? আমাদেরকে তুমি অন্তত বাঁচাও। 5 ওয়াক্তের মুসল্লিরা আজকে হিসাব করে দেখেন তো। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনার বাড়িতে যদি অধীর রঞ্জন চৌধুরী আসে, এসে আপনার নখ কড়ায় নখ দিচ্ছে, দরজায় নখ দিচ্ছে, আপনি খুলে অবাক হবেন না? অবাক হবেন তো? আপনি তাকে বলছেন, ও স্যার আপনি কেন আসলেন, আপনি যদি বলতেন একটু যেতাম, এ কথা বলবেন তো? অধীর রঞ্জন চৌধুরী না, যদি মমতা ব্যানার্জি আসে কি অবস্থা হবে? আচ্ছা, যদি প্রধানমন্ত্রী আসে, ধরেন সৌদির প্রধানমন্ত্রী আপনার বাড়িতে এসে বলছে আপনার সাথে দেখা করতে আসলাম, আপনি কি বলবেন? আরে ছি ছি ছি, আপনি যদি বলতেন আপনার কাছে হাজির হতাম, বলতেন কি বলবেন না? বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন রাতের 1/3 সময় ফজরের একটু আগে আল্লাহ তাআলা এই আসমানে নেমে এসে বান্দাদেরকে বলে, ও আমার বান্দারা তোমরা উঠো, তোমাদের যা দরকার আমি আল্লাহ তাআলা দিব। তোমাদের কিসের দরকার বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা নিতে জানি না তাই। আমরা বলেন নিতে জানি না তাই। আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাকে দেওয়ার জন্য রেডি। আমি 1 নম্বর আসমানে আমি আল্লাহ নেমে এসেছি, তোমরা উঠো গো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। কম্বল তলে ঘুমিয়ে থাকছি, এসি চালিয়ে ঘুমিয়ে থাকছি, ফ্যান চালিয়ে ঘুমিয়ে থাকছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছে। আমরা তো আসলে চাই না রে ভাই, আমরা তো চাই না। জান্নাতে যায় একেবারে সোজা। কে বললো জান্নাত কঠিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লম্বা হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আজানের মুয়াজ্জিন যা বলল ও তাই বলল, আজানের মুয়াজ্জিন যা বলল ও তাই বলল, তারপরে মুয়াজ্জিনের শেষ দরুদে ইব্রাহিম পাঠ করলো, দরুদে ইব্রাহিম পাঠ করার পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এই দোয়াটা পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জিম্মেদারি। আল্লাহ রাসূল কি বলছে? যে ব্যক্তি এটা করবে তাকে নিয়ে যাওয়া কার জিম্মেদারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। স্ত্রী সহবাস করে শুয়ে আছেন, ফরজ গোসল করেননি, তখনও পড়তে পারেন। অজু নাই, তখনও পড়তে পারেন। মাঠে কাজ করছেন, তখনও পড়তে পারেন। চায়ের দোকানে বসে আছেন, তখনও পড়তে পারেন। আপনি পড়তে পারেন, কিন্তু আমি পড়ি না। বলেন, পড়ি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়ে তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করব। বলেন কজন পড়েছেন আজকে? বুঝতে পারছেন ভাই, আমরা জান্নাতে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি প্রতিদিন 100 বার তওবা করি, আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ এটা ছোট, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এটা পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি 100 বার পাঠ করি। আল্লাহর রাসূল তো অনেক পাপ, তাই না? তার কোনো পাপই নাই, তিনি 100 বার পড়েন। অথচ এই বান্দা বসে আছে চমকপুরের, সকাল থেকে তো 5 জন হবে না পড়েছে কিনা। কি গো, ইবাদত করতে হবে ইবাদতের মতো। দেখেন হাদিস বলি, জনৈক সাহাবী বলেন, নাম ভুলে গেলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, উমর আমাদের খুব খরা চলছে, খুব পানির দরকার, একটু আল্লাহ দরবারে দোয়া করেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারের উপরে উঠলেন, উঠে বলছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এটা পড়লেন, আস্তাগফিরুল্লাহ এটা পড়লেন, আর ওই যে সাইয়্যিদুল ইস্তিগফার কার কার মুখস্থ আছে? জি, আল্লাহুম্মা আনতা রাব্বি, এটা পড়লেন। এরকম করে কয়েকবার ইস্তিগফার পাঠ করে নেমে আসলেন। সাহাবায়ে কেরাম বলছে আশ্চর্য কথা, এই লোকটা আসলো বৃষ্টির জন্য, কি করার জন্য? প্রার্থনা করার জন্য। তো আপনি উঠে খালি ইস্তেগফার পাঠ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যখনই কোনো সমস্যায় পড়বা ইস্তেগফার পাঠ করবা, আল্লাহ তাআলা কি করবে? বৃষ্টি দিয়ে দিবে। বাইরে গিয়ে দেখছে বৃষ্টি। কথা কি বোঝাতে পারছি? বাইরে গিয়ে কি বৃষ্টি। ইস্তেগফার পাঠ করতে হবে ভাই, এর চেয়ে বড় আমল পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। এটি এত মজা, এত মজা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা কোথা থেকে আপনাকে রিজিক দিবে আপনি বুঝতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? ইস্তেগফার পাঠ করতে হবে। এবার একটা আয়াত বলে বক্তৃতা শেষ করব। সূরা নূহ, এই যে নূহ আলাইহিস সালামের যে নৌকা তৈরি ঘটনা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হে নূহ তুমি নৌকা তৈরি করো। এই যে বললেন এই নৌকা তৈরি করা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাজেশন করছেন যে তোমরা তোমার রবের কাছে প্রার্থনা করো, তোমরা রবের কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে মুষলধারায় বৃষ্টি দিবে। এটা কোরআনের আয়াত না ভাই? এটা কোরআনের আয়াত না? সূরা নূহের 10 এবং 11 নম্বর আয়াত খুলেন দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? তোমরা তোমার রবের কাছে কি করো? ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। আর বারবার করে ইস্তেগফার পাঠ করো। যদি করতে পারো আল্লাহ তাআলা কি করবে? তোমাদেরকে মুষলধারায় বৃষ্টি দিবে। তাহলে গোটা মুসলমান আজকে রাতে যদি গোটা বিশ্বের মুসলমানরা ইস্তেগফার মন থেকে পাঠ করতে শুরু করে, কালকে বৃষ্টি হবে না? বলেন নিশ্চিত হবে। আল্লাহ বলছে আমি মুষলধারা বৃষ্টি দেব, সুন্দর বৃষ্টি দেব। লাস্ট কথা, বৃষ্টি চাওয়ার অনেক দোয়া আছে, তবে আল্লাহুম্মা সাইবান নাফিয়ান বলে পার পাওয়ার রাস্তা নাই। ওটা বৃষ্টি চলাকালীন দোয়া। আমি সামনে দর্শককে জিজ্ঞাসা করব, হাত তুলবেন, বলবেন না। যারা বলতে পারবেন আজকে এই দুটো বই দুজনকে গিফট করব, ঠিক আছে? একটা যে বিবাহ একটি ইবাদত, প্রত্যেকের পড়া ফরজ, এই বইটা উচিত। আর সলাতের ব্যাপারে নানান রকমের প্রশ্ন হয়। সলাতের ব্যাপারে আমি যত বই পড়েছি আজ পর্যন্ত, আমি একটু ব্যতিক্রম মানুষ, ইউনিক করে লেখার চেষ্টা করেছি। কেন? দেখেন, মুয়াজ্জিন বলছে হাই আলাস সালাত, এর মানে কি? তোমরা মসজিদে আসো। আল্লাহ জানে যে বাটপাররা এমনি যাবে না। আল্লাহ বলছে হাই আলাল ফালা। তো মানুষ জিজ্ঞেস করছে কেন যাব? আল্লাহ বলছে তোর কামিয়াবির রাস্তায় যা, ঠিক আছে না? তো খাস করে বাঙালিদের তো বেনিফিট ছাড়া কোথাও হাঁটতে পারে না। আজ পর্যন্ত কোনো বইয়ে পাইনি আলহামদুলিল্লাহ। এই বইটা লেখার সময় ভাবলাম কি করা যায়। প্রত্যেকটা নামাজের বই কি দিয়ে শুরু হয় বলেন তো? তাহারা, পবিত্রতা দিয়ে না? অজু। এই বইটা একটু ব্যতিক্রম লিখেছি। এই বইটার প্রথম চ্যাপ্টারটা কি জানেন? আমরা কেন সালাত আদায় করব। আমরা কেন সালাত আদায় করব। মানুষ যদি কোনো মানুষ একটু খুলে, আমার টার্গেট কি দেখেন, আমি তো মরে যাব, চলে তো যাবো একদিন। কোনো একদিন কারো হাতে বইটা পড়লো, এমনি দেখবেন কারো বাড়িতে বেড়াতে গেলে কিছু একটা বই থাকলে মানুষ দেখে কি দেখে না? তো প্রথমে 2-1 পেজ দেখে অনেকের বিরক্ত লাগে। আমি আশাবাদী সে এইখান থেকে এই কোটা পয়েন্ট না পড়ে বেরোতে পারবে না। এত সুন্দর করে এটাকে লেখা আছে, সব হাদিস।
আমরা কেন সালাত আদায় করবো? এক, কুফুরি থেকে বাঁচতে কয়েকটা হাদিস, দ্বীন ঈমানকে রক্ষা করতে কয়েকটা হাদিস, আল্লাহ তাআলার কাছে প্রতিদান পেতে কয়েকটা হাদিস। এইগুলা করার পরে এসছে অজু অধ্যায়, অনেক পরে। তো সলাতের এ টু জেড মাসলা মাসাইল এই বইটা আছে। আর এইটা আছে, এ তো বললাম বিবাহ একটা ইবাদত, পড়লে মনে হবে যে আপনি কোনো মুসলমানের বিয়েতে যাননি। যদি চান তো আমার গাড়ি আছে, ওখান থেকে নিতে পারেন। কথা বোঝা গেল? কালকে পাঠিয়েছে, দ্বিতীয় সংস্করণ চলে গেছে, প্রথমবার যা ছাপিয়েছিল সব আউট। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 4খানা বই লিখেছি, এক ঘরে বসে স্পোকেন ইংলিশ, আলহামদুলিল্লাহ বই আউট হয়ে গেছে মার্কেট থেকে। আবার ছাপার কাজ ধরেন শুরু হবে অল্প দিনে, একেবারে এ বি সি থেকে একেবারে কথা বলা পর্যন্ত। আর এই বইটা আমি কেন লিখলাম? কারণ স্পোকেন ইংলিশ মানে ছেলেকে শেখানো হচ্ছে, বলো নমস্কার, আর আমি ওখানে লিখেছি আসসালামু আলাইকুম আব্বু, তুই পড়। কিছু করার নাই ভাই, মুসলমানের জন্য মুসলমান তোকে রাখতে হবে। 2 নম্বর বই লিখেছি একটা কলকাতার বিশাল বড় কোম্পানি টেকনো ওয়ার্ল্ড, জানি না নাম শুনেছেন কিনা, যত কম্পিটিটিভ এক্সাম আছে তাদের বই ছাপায়। যখন আমার ছবি দেখেছে দাড়িওয়ালা লোক, আমি বই পাঠিয়েছি 30-এ 30 ইংলিশ ফর টেট, টেট পরীক্ষা আছে না, চাকরি পরীক্ষা, এটা পাঠিয়েছে। দাড়িওয়ালা লোক কে চিনবে ইত্যাদি। বই ছাপিয়েছে, অ্যামাজনে দিয়েছে, বই পাওয়া যায়, শাহিনুর রহমান লিখলে পাবেন। 3 দিন পরে বই আউট, সব বিক্রি হয়ে গেছে। আবার ছাপিয়েছে, বুঝেননি? দাঁড়িয়ালা লোককে একটু কমই দেখতে পারে মানুষ। আর এই দুটো বই আর লেখা চলছে। এখন এই দুটো বই আপনাকে গিফট করবো, আপনাদের গিফট করবো, তাই এসেছি। কিন্তু বলা যাবে না দোয়াটা, আমি আমি যেটা প্রশ্ন করবো এটা বলা যাবে না, হাত তুলতে হবে। ভুল বলেন, অসুবিধা নাই। বৃষ্টি চাওয়ার অনেক দোয়া আছে, যেহেতু আমাদেরকে দোয়া করতে হবে। সবচেয়ে একটা ছোট দোয়া আছে যেটা সবারই মুখস্থ থাকা উচিত, সবচেয়ে ছোট একটা দোয়া আছে। এই দোয়াটা কে কে জানেন? হাত তুলেন। বৃষ্টি চাওয়ার একটা ছোট দোয়া। আচ্ছা, ও হাত তুলেছে এক, তুমি হাত তুলেছ? আচ্ছা, 4 জন হাত তুলেন। আচ্ছা, ফার্স্টে ওই ভাই তুলেছে, আগে ফার্স্টে ওই ভাইকে নি। মাদ্রাসায় পড়ো তাহলে? মাদ্রাসায় পড়েছো? তোমার পোশাক তো মাদ্রাসায় লাগছে, জেনারেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এই তুমি বলো কি দোয়া? ও ঝুলে হাত তুলেছে। ভাই তুমি ভোটের পিছনে নাচো, ও ভাষায় বলছে। আচ্ছা, ও বললো আল্লাহুম্মা আগিজ না, তারপর সামনে কে কে হাত তুলেছিলেন? ওটা আমি দেখিনি তো। আপনি বাদ, আপনি বাদ, আপনাকে ওখানে গিয়ে একটা গিফট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, না না, আমার দোকানে এখানে আর 2 ভাই হাত তুলেছিলেন, কে কে বলেন কি দোয়া? আল্লাহ আজিনি মিনান্নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাক। মিনান্নার, আচ্ছা বসেন। তারপর আমি সবচেয়ে ছোট দোয়া বলেছিলাম। আচ্ছা বসেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই ভাইটা বলেছে আল্লাহুম্মা আগিজনা, এটা হচ্ছে দোয়া, সবচেয়ে ছোট দোয়া। অনেক দোয়া আছে, বললাম না। আপনি এদিকে আসেন ভাই, বিয়ে করেছেন? বিয়ে হয়েছে? এই বইটা মেনে বিয়ে করবেন বলেন ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুক। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে ওকে, তাহলে এই বইটা এখনো পাননি আপনারা, এটার জন্য একটা প্রশ্ন করি, ঠিক আছে না? আচ্ছা, আমি যে বক্তৃতা করলাম তার মধ্যে কোশ্চেন করবো, এমন না যে আপনাকে আমি নানা রকম ভাবে জিজ্ঞাসা করবো যে হু ইজ ওয়ারেন বাফেট, এরকম কোশ্চেন করবো না আমি। আচ্ছা, আমার বক্তৃতার মধ্যে আমি যে হাদিসগুলা শুনলাম, যে এইগুলা বললাম, দেখি কার মনে আছে, একটু টাফ করি কোশ্চেনটা। হাত তুলতে হবে কিন্তু, আগে বলা যাবে না। আমি যে হাদিসটা শোনালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গেলেন, গিয়ে বলেন হে মুহাজির। এই হাদিসটার রাবি, বর্ণনাকারী কে ছিল? হাত তুলতে হবে। কি উমর? আব্বাস ইবনে উমর। বসেন পেছনে। আব্দুর রহমান বিন আব্দুল উমর। তারপর আব্দুল্লাহ ইবনে উমর। আসেন এখানে। ভাই এত সিম্পল জিনিস, এত ভয় খাওয়ার কি আছে? না, ওটা আপনি 3বারে চান্স নিয়ে বলেছেন। জি জি জি, মাশাআল্লাহ। হ্যান্ডশেক করবেন না? যাক, আল্লাহ কবুল করুক। যা হোক, বিষয় হচ্ছে দেখেন, আমরা দুনিয়াতে এসেছি
গোটা পৃথিবীর মানুষ যদি আজকে থেকে নামাজ শুরু করে দেয়, আল্লাহ যায় আসে, আল্লাহর উপকার হবে? কথা বলেন। গোটা পৃথিবীর মানুষ যদি আজকে থেকে কাফের হয়, আল্লাহর উপকার হবে? আসলে তিনি তো মহান সত্তা, তাই না? আমাদের উপকারের ক্ষতি আছে, তাই না? এজন্য আমরা কি করব? আমরা যেন আগামী দিনে আমাদের ঠিকভাবে চলতে পারি, তার জন্য আমাদের রাস্তাকে কি আমরা প্রশস্ততার জন্য কোরআন এবং সুন্নাহ মেনে চলবো। অতএব হে আমাদের প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, আল্লাহ এই আলোচনা থেকে আমরা যেন সবাই উপকার পেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্ব আজকে দাবদাহে পড়ছে মাবুদ, আমরা পাপী, আমরা জানি কি কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না, তারপরেও মাবুদ আমাদেরকে ক্ষমা প্রদান করো, তাদেরকে ক্ষমা করে তুমি শীতলতার মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে পুরো দুনিয়াকে শীতল করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয়, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা মুসলমানরা যদি একসাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, হয়তো আগামী দিনের পরিস্থিতি বোধহয় খুব খারাপের দিকে আসছে মুসলমানদের জন্য, যদি এগুলো তোমার গজব হয় মাবুদ, এই গজব থেকে মানে রক্ষা পাওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আর এটা যদি পরীক্ষা হয় মাবুদ, এই পরীক্ষা থেকে পরিত্রাণ পাওয়ার, পরীক্ষায় পাশ করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ভাইরা যে উদ্দেশ্যে প্রোগ্রামের আয়োজন করেছে সেই উদ্দেশ্যকে তুমি সফলতা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।